দাদা জান, দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝরে, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর। চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা জান, দাদা জান, দাদা জান, ও দাদা জান। ও মা গো মা, ও মা গো মা, আমার স্বামীরে কি দোষে পুলিশ অ্যারেস্ট করলো? হ্যাঁ, কি দোষ ছিল তার? অনুষ্ঠানের আয়োজন করলো একজন, মারামারি করলো আরেকজন, আর মাঝখান থেকে আমার স্বামীরে পুলিশে ধরে নিয়ে গেল। হাজত খাটার অভিজ্ঞতা কেমন? শুভ নয়। শুভ নহে কেন? উহারা কথায় কথায় প্রহার করিতে আসে। ওমা, আপনার মারছে নাকি? যে আমি প্রথম প্রেমে পড়ছিলাম আমাকে স্কুলের ইংরেজি ম্যাডামের। ম্যাডাম ছিল ইয়া মোটা। ম্যাডাম একদিন স্কুলে যেতেছে রিক্সা নিয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছিলাম, তো ম্যাডামকে কইলাম, ম্যাডাম আমি আপনার সাথে যাব। তো ম্যাডাম বললেন ঠিক আছে রিক্সায় ওঠো। আমি তো রিক্সায় উঠছি, কিন্তু রিক্সায় তার জায়গা হয় না, কারণ ম্যাডাম ছিল ইয়া মোটা। পরে আমি অনেক কষ্টে চিপাচিপি কইরা ওইখানে কোনো রকম বসছি। বসার পরে ম্যাডামকে বলছি কি জানেন, ম্যাডাম আই লাভ ইউ। ম্যাডাম তো শুই না, এমন খেপা গেল, খেপা ইয়া জোরে জোরে দুটো চটকা নামাই আমার রিক্সা থেকে নামাই দিয়া কি বললো শুনবেন? এ কি, আপনি কানে আঙ্গুল দিয়ে রাখছেন কেন? আমি শ্রবণ করিতে চাই না, ইহা পাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার শ্রবণ করিতে হইবে না, আপনি দয়া করে কান থেকে আঙ্গুলটা নামান। কিছুই শ্রবণ করিতে চাই। সেকেন্ড প্রেমে কার পড়ছিলাম জানেন? আমাকে হেডমাস্টারের বড় মাইয়া। আরে আমি তারে তো লাইন মারার জন্য পাগল হয়ে গেছিলাম, কিন্তু পরে শুনি সে ম্যারিড, তার একটা হাজবেন্ড আছে। কি মজার না বিষয়টা? কি আবার কানে হাত দিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার আর প্রেম হিস্টোরি শ্রবণ করিতে হইবে না, আমি এখানেই সমাপ্তটা নিতাম। ঠিক আছে, কান থেকে আঙ্গুল নাম। বললাম তো আর বলবো না, প্রমিস। কি সুন্দর লাগতেছে আপনাদের। কি সমস্যা স্যার? কি ভয় পাইছেন নাকি আপনি? আচ্ছা 3 নম্বর প্রেমের কাহিনীটা শুনেন। তাই 3 নম্বর প্রেমের কাহিনী হয়েছে, আমি একদিন জঙ্গলে গেছিলাম, কি পুরীর মতো একটা মায়া। আমি তো সামনে যাইতে যাই দিকে আগু গ্রামের বিজলি, আমি তো তারা দাম করে একটা অফার বেড়ে দিছি। অফার শোনার পরে তারপরে যে কি ওই, আপনি আবার কানে হাত দিয়েছেন। না, আপনার প্রেম হিস্ট্রি শুনে কোনো মজা নেই। ভাবছিলাম একটু রিক্রিয়েশন দরকার, একটা ঘটনা ঘটে গেছে গা, এরপরে 2 ভাই বইলা একটা আলাপ আলোচনা করবো, প্রেম হিস্ট্রি শুনে মনে একটা মানে আবেগ অনুভূতি প্রকাশ করবো আপনার সাথে। আপনি তো কিছু শুনতেই চান না। মাস্টার সাহেব। জনাব, জি, আপনার গৃহে গমন করা উচিত। ঠিক আছে থাকেন আপনি। আরে তুমি আসছো? পুলিশ তোমার ছাড়ছে? হ্যাঁ ছাড়ছে। তোমার জন্য কাঁদতে কাঁদতে তো আমি শেষ হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, পুলিশ কি তোমার মারছে? না, থানায় নেওয়ার পর মারে নেই। থানায় যখন নিয়ে যাইতেছে তখন রাস্তার মধ্যে 2-3টা পাড়ি দিছে। হায় হায়, কি কইতেছো তুমি? তোমারে কোন জায়গায় মারলো? তোমার বাইরের কথা ওটা তোমার কলজাটা পড়তেছে। কিসমতে ছিল, কি আর করা। এই বয়সে আমাকে বাপে আমাকে 2জন রে পুলিশের মাইরও খাওয়াইলো,
আজও তো কাটে ও আল্লাহ, আল্লাহ, এই বুড়ার বিচার করো তুমি। এই বুড়ার লিগা আমার নিরপরাধ স্বামীটারে পুলিশের হাতে ধরা খাইতে হইলো, পুলিশের ডান্ডার বাড়িও খাইতে হইলো। কি আর করা, সত হইলে আমাগরই তো বা মুখ ফুটে তো কাউকে কইতেও পারি না। এর উপর পুলিশ আবার ধমকায় দিচ্ছে, কইছে যেন আব্বাজানের যত্ন যেন কোনো কমতি না হয়, তারা যেন কোনো কষ্ট না দিই। কি হেরা যে তোমার এই কথা কইলো? হেরা কি জানে এই বাড়িতে এই বুড়া কি অত্যাচারটা করে? হ্যাঁ, তুমি কইতে পারলা না? আপনাকে যখন এত দরদ লাগে তাহলে আপনাকে বাড়িতে লয়ে জানি বুড়ারে। কি যে কও না, পুলিশটা এই কথা কই আরো বিপদের মধ্যে পড়তাম তো। তুমি যে পুলিশের হাতে ডান্ডার বাড়ি খাইলা, এই কথা হইলে যে আমার কলজাটা পড়তেছে। তোমার বাপের কি কলজা পড়তেছে? সুজনের মা থামো তো, আর কান্নাকাটি করো না, খিদা লাগছে একটু খানা দাও। এই সুজন কই? সুজন তো বাড়িতে এলো না, ওনা তোমার সারা আনতে গেছিল। ওই আমরা আসার সময় সুজনরে দেখলাম ওই প্যান্ডেলের সামনে বইসা আদিবার মাস্টারের লগে কি যেন কথা কইতেছে। তুমি খাওয়া পারবো, আমি হাত মুখ একটু তুই আহি। আব্বাজান, 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 আপনি থানায় ধরে নিয়ে এসেছেন। খুব ছটফট লাগতেছে, আমার খুব ব্যথা করতেছে। আব্বাজান, আব্বাজান, ফিরে আইসেন। আল্লাহর কাছে আজান আমরা শুকরিয়া করছি। থানায় নিয়ে পুলিশ আপনার কি করছে আব্বাজান? যে ওনাকে 3 বার আর আমাকে 4 বার বেত্রাঘাত করিয়াছে। জি মুরব্বী, আমি হিসাব করিয়াছি, আপনাকে 3 বার, আমাকে 4 বার। কি বললাম মাস্টার? আব্বাজানের বেত মারছে? আব্বাজান কই মারছে? ধ্যান তো, দাগটা কইছে নাকি? আমার খুব কষ্ট লাগতেছে আব্বাজান। কিসমত, সব এলো কিসমত। জীবনে 70 বছরের অধিক সময় পার করলাম, কোনোদিন এইরকম হয় নাই। আর আজ এই বয়সে আইসা নিজের সন্তানদের চক্রান্তে আমার পুলিশের বেত্রাঘাত খাইতে হইল। এর চেয়ে দুঃখের কথা আর কি থাকতে পারে? আব্বাজান, আপনি সন্তানদের বলছেন কেন? আমি তো আপনাকে পুলিশে ধরাই দেইনি। এই ঘটনার জন্য দায়ী আপনার ছেলেরা। আপনি সন্তান নয়, বলবেন আমার ছেলেরা। তোমার কথাই সত্য গোমা। এই দেশে কত মানুষজন আছে, তাদের যদি ছেলে সন্তান না থাকে তাহলে কতজন কত রকমের কথা বলে। যদি কেউ কন্যা সন্তান জন্ম দেয়, তার মাকে বলা হয় অবয়া, ছেলে সন্তান নাই। আর অন্যদিকে ছেলে সন্তান জন্ম নিলে বলে যে বংশের বাত্তি। কিন্তু এই কথাটা যে কতটা ভুল, সেইটা এখন আমি হারে হারে টের পাইতেছি। এতক্ষণে তুমি আইছো? বড় ভাইজান সে কখন আসছে? এতক্ষণ কই আসিলা? ওই যে আমি একটু ওইদিকে আছি, এক লগে আইছি, কথাবার্তা কইতেছি। থানায় কি তোমাকে গায়ে হাত তুলছে? মানে পুলিশ কি তোমাকে মায়ের ধর কিছু দিছে? কি হলো, কথা কও না কেন? কিছু কি হয়েছে? মায়ের ধর কিছু দিছে? দেখ কি সব উল্টা পাল্টা কথা বল। পুলিশ আমাকে থানায় মাইর দিব কেন? আমরা কি মাইর ধরের কাম করছি নাকি? আমরা তো নিরপরাধ। তাহলে সেই আসরের সময় তোমাকে নিয়ে গেছে, এত রাত করে কেন ছাড়লো? হ্যাঁ, ওইসব মেলা কাহিনী, ওইসব ঘটনা বলতে ইচ্ছা করতেছে না এখন। আমি তো বুঝলাম না, তোমরা থানায় ফোন কইরা পুলিশে আইতে কইলা, পুলিশ আইসা তোমাকে কেন ধরে নিয়ে গেল? আমরা থানায় ফোন করে পুলিশ রাইতে কইছি। এই মিথ্যা গুজব কে ছড়াইছে? ও আল্লাহ, বড় আপাই তো কইছে।
বড় পা কইছে আমরা থানায় ফোন করে পুলিশ আইতে কইছি। হ্যাঁ বড় আপাই তো কইছে তোমরা পুলিশে ফোন করে কইছো আইসা যেন আব্বা জানটা ধরে নিয়ে যায়। এত বড় মিছা কথা বড় বছর হইছে, হ্যাঁ? কই বড় পা কই? আজকে তার একদিন কি আমার একদিন? আরে থামবো কেন, হ্যাঁ? বাপ কি তার একার নাকি? বাপের যদি আর কারো দরদ নাই, সব দরদ তার একার, না? থামো না একটু, আল্লাহর রাস্তা থামো। পিছনের কথা চাইলে কোনো লাভ আছে? ফিরে আসছো তোমরা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তোমার ভাই বোন তো এক একটা শয়তান। ভাইরে ধরে নিয়ে গেছে, তার জন্য কোনো কান্না নাই, কোনো দরদ নাই, আর বাপের জন্য একটা মরা কান্না শুরু করছে। শয়তান আমার রুমে এসা যেই পরিমাণ কথা শুনাইছে আমারে, তোমার দুই বোন না একই স্বভাবের। দেখো তো কি এসব পেছাল না, আমার শুনতে ভালো লাগছে, আমার খুব ক্লান্ত লাগতেছে। যদি খাওয়ান দাওয়ান থাকে কিছু দাও, খাইতে আমার ক্ষুধা লাগছে। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে আসলে আমি দিতেছি খাওয়া। এই দোস্ত না দেখ তো এই ছেলেটা হ্যান্ডসাম না? কি প্রেম করো? কয় না কয়, ছেলের মাথাটা এক কেড়ে গেছে। আরে আমাকে কতদিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, আমি ফালাই রেখে দিছি, একসেপ্ট করি নাই। আচ্ছা তাহলে লিঙ্ক দাও দেখি, আমি রিকোয়েস্ট পাঠাই। তো চেষ্টা মেসেজ কি হচ্ছে? তুই একটা বেটি মানুষ, তুই তোর কাজ পোলাদের ঘুরানো, তুই ছেলেদেরকে ঘুরাবি, তুই কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি? সেটাই বুঝছি, যা বোঝার খুব ভালো মতো বুঝছি। বাদ দাও, ফলোয়ার কত? কার? তোমার। আমার ফলোয়ার হচ্ছে 6973। আরে তোমার থেকে আমি আগানো। কত বলো? কত? 7900। সেলিব্রিটি আমি। ইস আইসে সেলিব্রিটি। দেখি তোর একটা ছবিতে কত লাইক আর কত কমেন্ট করে। দাঁড়াও, তোমার আমি লাস্টের পোস্টটা দেখাই। এই পোস্টের মধ্যে 1300 লাইক, হ্যাঁ, কমেন্ট কয়টা? 70টা কমেন্ট, হ্যাঁ, শেয়ার কয়টা? 3টা শেয়ার। আর কমেন্ট গুলো একটু পড়ে শোনো। ও লুকা ফেসবুক খুলছস না? ওই মায়া মানুষরা ফেসবুক চালায়, হ্যাঁ? মায়া মানুষরা ফেসবুক না সবাই তো খারাপ কয়। শুধু তুই এটা কি কইলি? তুইও তো ফেসবুক খুলছস, তো তুই খারাপ ছেলে হয়ে গেছিস? ছেলে মানুষ তো খুলতেই পারে, ছেলে মানুষের জন্য এটা কোনো ব্যাপার না। কি রে ভাই, ছেলেরা ফেসবুক খুললে কোনো সমস্যা নাই, মেয়েরা ফেসবুক খুললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবো? তুই যে একটা আনকালচার, তুই যে একটা গেও, এটা তুই প্রমাণ করে দিলি আজকে। আমি আনকালচার? তা আনকালচার না তো কি? তুই অবশ্যই আনকালচার। তুই এটা কি কথা কইলি যে একটা ছেলে ফেসবুক খুললে সে ভালো মানুষ হয়ে থাকে, একটা মেয়ে খুললে সে খারাপ হয়ে যায়? কোন আক্কেলে তুই কথাটা কইলি আমাকে বল? মানে এটা কেমন কথা? এর মানে তুই যাকে বিয়া করবি, যাকে তুই ঘরে নিয়ে আসবি, সে কি করবে না করবে, কোথায় যাবে না যাবে সব তুই বলে দিবি? মানে তোর কথায় উঠবে আর বসবে? মানে একটা শোপিস করে ঘরে রেখে দিবি তুই? একদম ঠিক কথা কইছো। সব ছেলে মানুষ না একই রকম। এত চুপ করতো। এই শুধু এত রাতে কি এনে যাও দিক যা। এই যে এদিক দিয়ে একটা শিয়াল যেতেছিল, আমি শিয়াল তাড়াইতে আইছি। আচ্ছা, শিয়াল দৌড়াতে আসছিলি না? এই এখানটা শিয়াল গেলে আমরা দেখতে পারতাম না? কই, আমরা তো কোনো শিয়াল দেখি নাই। আর এই শিয়াল নাকি তুই এই যে মায়া মানুষের রুমের বাইরে, জানালার বাইরে ব্যাঙের মতো দাঁড়ায় আসোস? হ্যাঁ, লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না? কি বললি তুই? আমি ব্যাঙের মতো মেয়েদের জানালার বাসায় দাঁড়ায় থাকি? হ্যাঁ, আমি ব্যাঙ? হ্যাঁ, তুই কোলা ব্যাঙ হয়ে দাঁড়ায় আসিস। তুই এখনো জানালার বাইরে দাঁড়ায় আসিস, আমি কি চিল্লাচিল্লি করে ডাক দিমু? কমো চোর চোর চোর। এই সুজন, তুই যা তো এখান থেকে। আমি শুনলে কি করবে বলতো আমারে? ঠিক আছে, আমি যাইতেছি। আই শোন, তুই আমার কল ব্যাং করছিস না? সকাল দেখালে ওইতে চাচা চাচা আমি কমু যে আপনার মাইয়া ফেসবুক খুলছে, তখন বুঝবি ছেলেরা। ওরে খুব ডরাইছি রে, খুব ডরাইছি। এখন মনে কর তোর ডরে আমি ফেসবুকটা বন্ধ করে দিব। এই চুপ থাক, তো চলে গেছে। কমেন্ট পড়। এটা না আমার মাথার দুটা চলে যায় আমার, খালি ওরে দেখলে। তুই পিছনে লাগোস বেশি, আমি দেখি না? আমি কিছু করিনি, কমেন্ট করি। বৃদ্ধ মানব, আসলে পুত্র সন্তান অথবা মেয়ে সন্তান দুইজনেই সৃষ্টিকর্তার উপহার। এখন আসল কথা হইল আপনি সন্তানদের উপযুক্ত মানুষ করিতে পেরেছেন কিনা। যদি সুসন্তান হয় তাহলে ছেলে হোক মেয়ে হোক দুইজনই সমান। শোনো মা, ওই শীতের দিনে ছোটবেলায় আমরা দল বাইন্দা আগুন পোহাইতাম শীত থেকে বাঁচার জন্য। তো মাঝে মধ্যে
ইয়ার কি ফাইজলামি করতে যাইয়া এটা ওটা করতে যাই অসাবধানতা বশত ওই আগুন আইসা পড়তো পায়ে অথবা লুঙ্গিতে লেগে যেত। তখন আমার বাপে একটা গল্প বলতো যে আগুন পোহাইলে 7 কষ্ট আর না পোহাইলে 1 কষ্ট। 7 কষ্ট কিরকম? ওই যে ছাই আইসা উইরা পড়ে চোখে, কালি ঝুলি লাগে, লুঙ্গির মধ্যে আগুন লেগে যেতে পারে, হাত বেশি গরম হয়ে গেলে লাল হয়ে যায়, মুখের চামড়া ঝলসে যেতে পারে, নানান অসুবিধা। আর না পোহাইলে কি হবে? শীতের কষ্ট করতে হবে। সন্তান হইলে হাজারো কষ্ট আর না হইলে 1 কষ্ট। আমার জন্যে ওই 1 কষ্টই ভালো ছিল রে মা। আব্বাজান, আল্লাহ পাকে এই জন্যই আমার একটা মেয়ে দিছে। আর আমার মেয়ে যখন হলো তখন আদিবার বাবা একটু কষ্ট পাইতো মনে মনে। আমি তার এই কথাটাই বুঝেছি যে একটারে যদি মানুষ করা যায় সেটাই অনেক ভালো। আব্বাজান, থানায় কি আপনারা ভাত খাইছেন? থানা তো খানার যথাযথ স্থান নয় মা জননী। ওইখানে কিছু অসভ্য লোকজন মলমূত্র ত্যাগ করিয়া ওই জায়গাটা নষ্ট করিয়া রেখেছেন। মুরব্বী এবং আমার দুজনেরই খুব কষ্ট হইয়াছে সেখানে অবস্থান করিতে। আমি তাহলে আপনাদের দুজনের জন্য খাবার নিয়ে আসি, আপনি হাত মুখ ধুন। মা জননী, আমি একটু স্নান করিব। আমার মনে হইতেছে ওইখানকার দুর্গন্ধ বাতাস আমার গায়ের সাথে মিশিয়ে আছে। আমার কি একটু স্নান করিবার ব্যবস্থা করিয়া দিতে পারেন? মাস্টার, তুমি আমার সাথে আসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মুরব্বী, আপনিও যদি স্নান করিতে পারেন তাহলে আপনার কিন্তু শান্তি লাগিবে। আব্বাজান, আপনিও গোসল করেন, ভালো লাগবে। আমি গোসল করেছি ইতিমধ্যে, তুমি যাও গা হাত পা ধুয়ে নাও। আচ্ছা। আব্বাজানের মতিগতি কিছু বুঝতেছেন? আবার নতুন করে কি মতিগতি? খরচ করার লিগা পাগল হয়ে গেছিল। খরচ তো সে করছে। খরচে যে গন্ডগোল হয়েছে না, সেই গন্ডগোল নাকি সুজনের বাপ আর জোসনার বাপ মিলে লোক ভাড়া করে করতে। এই কথা সে কই থেকে শুনছে আল্লাহ জানে। এখন সে 2 পোলারে তেজ করতে যাইতেছে। ও মা গো, কি ভয়াবহ কথা গো! হ্যাঁ, বাপ হয়ে নিজের পোলাকে তেজ পুত্র করবে? এই কথা তুমি কই থেকে শুনলা? জোসনার আব্বার কাছে শুনছি। বাবা, এখন কেমন করে ঠেকাবেন? আমার মাথায় তো কোনো কিছু ঢুকতেছে না, আমার মাথায় তো কোনো কিছুই ঢুকতেছে না। কি কমু? আপা, আমার সন্ধানে একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? মানে ওই যে কালা জাদু। কালা জাদু? বাবা, ওই যে আমার বোনের বাড়ির পাশে বাচ্চু খনকারের বাড়ি, সে এমন কালা জাদু করে, এমন বান মারে যে বানের চোটে বোবা কালা হইয়া বিছানায় পইরা থাকে, আর যদি পইরা না থাকে ধীরে ধীরে মইরা যায়। হায় হায়, কি কইতেছো? ছেলের বউয়া শ্বশুরের বান তো না মাইরা মাইরা পড়বো নাকি? যে শ্বশুর আমাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, বাড়ি থেকে বাইর করে দিতে চায়, ত্যায্য করতে চায়, ভিক্ষার থালা হাতে ধরাই দিতে চায়, তার জন্য এত দরদ কিসের আর এত চিন্তা কিসের তার জন্য? আচ্ছা, তোমার কি মনে হয় আব্বাসান কি নিজের ছেলে এভাবে তেজপুত্র করার মতো সাহস দেখাইবেন? আপনি এমন ভাবে কথা কইতেছেন না, মনে হইতেছে এই বাড়িতে আপনি নতুন আইছেন। আপনি জানেন না আপনার শ্বশুর কি জিনিস? হাকিম নড়ে তো হুকুম নড়ে না, সে যা কইব তাই হইব। বড় বুজানের জামাই ওই যে তার কথা অমান্য কইরা সৌদি আরবে গেল, এরপরে সে দেশে ফেরত আসলো, তাই তো বাড়িতে ঢুকতে দেয় নাই। হ হ, আছে তো মনে, বাড়িতে ঢুকতে দেয় নাই তো না। খরচার অনুষ্ঠান নিয়ে কি করলো? হ্যাঁ, গরু চুরি হইলো, তারপরও সে থামে নাই, দোকান বেচা গরু আর একটা কিনা খরচার অনুষ্ঠান করছে। একবার তার মুখ দিয়ে যদি কিছু বাইর হইছে সেটা ফিরাইতে পারছেন, ওই কাজ না করা পর্যন্ত সে তো থামে নাই কোনোদিন। কথা তো সত্যই। আচ্ছা, তাহলে এক কাজ করি জ্যোৎস্নার মা, আমরা সুজনের আব্বা আর জ্যোৎস্নার আব্বার নিয়ে বৈশা তারপরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আপা এটা কি করতেছেন? শত হইলেও তো এটা তাদের বাপ, তারা কি অনুমতি দিব? শুনেন, যা করার আপনারা আমারই করা লাগবো, আপনারা না করেন না। আমি আজকে বিকালে আমার বোনের বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইও।
আবার শুনেন, আমি সেই কাজের জন্য যাইতেছি এই কথা আমি আর আপনি ছাড়া গাছের পাতাও যেন না জানে। না 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 না। আল্লাহ আল্লাহ, আমার শরীর খারাপ লাগতেছে কেন এত? আমার মাথা ঘুরতেছে, আমার তো মনে হচ্ছে মরে যাইতেছি। ও আল্লাহ, কার মুখে কোন রং লেগে আছে, তবে কি সময়টাই হয়ে গেছে ঢঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী।